প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের এই লাইভে যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যে একটি কথা আছে, সব সম্ভবের বাংলাদেশে কত কিছুই যে দেখতে হবে আপনাকে আমাকে। সব সম্ভবের বাংলাদেশে এটা কিভাবে সম্ভব? এসব কি দেখছি আমরা? দিন দিন আমরা কোথায় যাচ্ছি? আমরা কি মানুষ হব না? প্রিয় দর্শক, আপনারা জানেন একজন পুলিশ সদস্য মারা গেছে, সে মুসলমান, তার মুখে দাড়ি রয়েছে। ঘটনাটি ঘটে 13 তারিখ ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল এবং মাইক্রোবাসের সাথে সংঘর্ষে এই পুলিশ সদস্য মারা যান। নূর আহমেদ নামের এই পুলিশ সদস্য ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুসলমান হিসাবে আমরা কতটা নিকৃষ্ট হয়েছে আজ। একজন পুলিশ সদস্য, সে নূর আহমেদ, এবং তার দাড়ি, নাম সবকিছুই পরিচয় বহন করে যে সে একজন মুসলমান। একজন মুসলমানের মৃত্যুতে আরেকজন মুসলমান আলহামদুলিল্লাহ পড়তে পারে না, আলহামদুলিল্লাহ পড়তে পারে না। এবং কি ধরনের কমেন্ট করেছে সেটি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা মুসলমান হিসাবে কতটা নিকৃষ্ট বা কতটা নিচে নেমে গেছে আমরা। এর জন্য আসলে কারা দায়ী? কয়েকটা কমেন্ট যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে একজন কমেন্ট করেছেন, একজন পুলিশ না হয়ে একজন মানুষ হওয়া বেশি জরুরি। মানে একজন পুলিশ না হয়ে একজন মানুষ হওয়া বেশি জরুরি। তাহলে পুলিশকে মানুষ না? সেও তো একজন মানুষ। আরেকজন কমেন্ট করেছেন, এইটা আপনারা দেখতে পারবেন RTVর নিউজে, তারা নিউজটা করেছে। আমি RTV থেকে তাদের কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আরেকজন কমেন্ট করেছে, কি জীবন! একজন সুইপার মরলেও মানুষ আলহামদুলিল্লাহ বলে না, পুলিশ মরলে বলে আলহামদুলিল্লাহ। মানে একজন কমেন্ট করতেছে, একজন সুইপার মারা গেলেও মানুষ কি করে না, আলহামদুলিল্লাহ বলে না। তাহলে একজন পুলিশ মারা যাওয়ার পর মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ। এটা একজন কমেন্ট করেছে। আরেকজন কমেন্ট করেছে, দুঃখজনক হলেও আলহামদুলিল্লাহ। মানে সে বলতেছে যে দুঃখজনক হলেও, মানে আমি দুঃখিত, তারপরেও আমি আলহামদুলিল্লাহ বললাম। একজন মানুষ যদি মারা যায় তাহলে এইরকম কমেন্ট কিভাবে সম্ভব, বা এর জন্য আসলে কারা দেয়? আরেকজন কমেন্ট করেছেন, মানবতার শত্রু বিদায় আলহামদুলিল্লাহ। মানে পুলিশকে বলতেছে যে মানবতার শত্রু বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ। আরেকজন বলতেছে, আইনের উপর মানুষের যে ভরসা ছিল আজ সেটা নেই, তাই দুঃখের সাথে বলতে হয় আলহামদুলিল্লাহ। মানে আইনের উপর যে ভরসা ছিল সেই ভরসা নাকি মানুষ হারিয়ে ফেলেছে, আর এজন্যই সে বলতেছে যে আসলে আলহামদুলিল্লাহ। এবং আরেকজন কমেন্ট করেছে, আজকে উনি পুলিশ না হয়ে মানুষ যদি হতেন তাহলে ওনার মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলতো না। আরেকজন প্রশ্ন করেছেন, আসলে আমারও দুঃখ লাগে, একদিকে দুঃখ আর একদিকে হাসি। উনি বলতেছে যে পুলিশ না হয়ে যদি মানুষ হতেন তাহলে মানুষ আলহামদুলিল্লাহ বলতেন না। মানে কমেন্ট বক্সের এই সমস্ত কমেন্ট, মানে আপনি বলেন যে আমরা আসলে জাতি হিসাবে, বাঙালি জাতি হিসাবে কোন জায়গায় এসে আমরা পৌঁছেছি। মানে আমি মাঝে মধ্যে বলি যে আমি কি মানুষ নাকি বাঙালি? মানে মানুষ, আমরা বাঙালি হিসাবে আমরা কি মানুষ নাকি? এটা আসলে বুঝে আসে না আমার। মানে এরকম কমেন্ট কিভাবে সম্ভব হয় ভাই? সে পুলিশ হোক, সে যেই হোক, সে তো একজন মানুষ। সে আপনার হয়তো পুলিশের কর্মকাণ্ডের কারণে আমাদের রাজনৈতিক দল আমাদের পুলিশ বাহিনীকে পৃথিবীর চৌকস বাহিনীর মধ্যে আমাদের পুলিশ বাহিনী কিন্তু একটি নামকরা বাহিনী। আমাদের বিজিবির এবং আমাদের সেনাবাহিনীর কিন্তু বা পৃথিবীতে কিন্তু সুনাম রয়েছে। আজকের এই বাহিনীগুলা শত শত বছরের ঐতিহ্যের যে সুখ্যাতি অর্জনকারী এই বাহিনীকে কিন্তু আমাদের দলকানা নোংরা রাজনীতির যে দলগুলা রয়েছে, নিকৃষ্ট দল, তারা কিন্তু আমাদের এই পুলিশ বাহিনীকে আইনের ঊর্ধ্বে তারা দলীয়ভাবে ব্যবহার করার কারণে মানুষের মনে এই ধরনের ঘৃণা জন্মেছে। আমার কথা হলো, যতই ঘৃণা জন্মক, একজন মানুষ সে যেহেতু মানুষ, একজন মানুষের মৃত্যুতে আপনি কখনো আলহামদুলিল্লাহ বলতে পারেন না। সে মুসলমান হোক, সে অন্য ধর্মেরও যদি হয়, তাহলে কি আপনি বলতে পারবেন যে একজন হিন্দু লোক মারা গেছে আলহামদুলিল্লাহ? না, সেটা বলতে পারেন না। সেটা কিন্তু আপনার ধর্ম সাপোর্ট করে না, আপনি যে ধর্মের অনুসারী সেই ধর্ম কিন্তু সাপোর্ট করে না। কিন্তু আজকে আমাদের এই গর্বের বাহিনীগুলাকে
দলকানা কিছু কিছু পুলিশ সদস্যের কারণে কিন্তু অনেক 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 পুলিশ সদস্যকে মানুষ গালি দেয়। আজকের যে ভাইটার মুখে দাড়ি রয়েছে, কত চমৎকার দাড়ি রয়েছে, তার বেশভূষা দেখে মনে হয় যে সে একজন পরহেজগার মানুষ, ৫ ওয়াক্ত নামাজি মানুষ, সে একজন আল্লাহওয়ালা মানুষ। সব পুলিশ সদস্য তো আর খারাপ না, একজন দুইজন পুলিশ সদস্য হয়তো বা দলকানা, তাদের জন্য। কিন্তু আমরা অন্য অন্য পুলিশ সদস্যকে গালি দিতে পারি না, বা যদি যে কোনো পুলিশ সদস্য কিন্তু আমরা এভাবে কমেন্ট করতে পারি না, সেটা কিন্তু আমাদের করা উচিত নয়। হ্যাঁ, আরেকজন বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর একজন আর একজন মানুষের শত্রুর বিদায়। আরেকজন ভাই কমেন্ট করেছেন অনেক ভালোই হয়েছে, অনেক অনেক ভালো লাগছে, আমিন। মানে অনেক ভালোই হয়েছে, অনেক অনেক ভালো লাগছে, আমিন। আরেকজন কমেন্ট করেছেন বিষয়টা দুঃখজনক কিন্তু আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, বিষয়টা দুঃখজনক কিন্তু আলহামদুলিল্লাহ। আরেকজন কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম, ঈদ মোবারক। মানে উনি আরেকটু আগে গিয়ে বলতেছেন যে শুনে খুশি হইলাম, ঈদ মোবারক। একজন ভাই কমেন্ট করেছেন হাই, হ্যাঁ ভালো আছেন, কেমন আছেন ভাই, আপনারা কেমন আছেন, কোথায় থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন আশা করি। এবং কিছু কমেন্ট করবেন আমাদের জন্য, যে আমাদের যাতে হেদায়াত হয়, আমাদের নেতাদের, আমাদের এবং সব মানুষ, আমরা যারা মানুষ আছি পৃথিবীতে, দল মতের ঊর্ধ্বে ওঠে, আমাদের যাতে আল্লাহ হেদায়াত দেয়, আমরা যাতে মানুষ হিসেবে পৃথিবীতে বসবাস করতে পারি, মানুষ হিসেবে থাকি, সেই রকম কমেন্টও কিছু করবেন যাতে আমরা কিছু শিখতে পারি আপনাদের কমেন্ট থেকে। কারণ আমাদের নেতা এবং আমরা এবং আমাদের পুলিশ সহ আমাদের যে জনগণ, আমরা সব কিছু মিলে যে হযবরল অবস্থায় আছি, সেখান থেকে আপনাদের দোয়া এবং কমেন্ট আমাদেরকে কিছুটা হলেও যাতে হেদায়াত দেয় আর কি। এরকম কমেন্ট আপনারা কিছু করবেন আর আমাদের জন্য কিছু দোয়া করে যাবেন। আরেকজন ভাই কমেন্ট করেছেন 2014 সালে আমার পুলিশের চাকরিটা হয়ে যায়, কোনো একটা কারণবশত হয়নি। সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল, কিন্তু আজকে বুঝলাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবং তার এই কমেন্টে কিন্তু 541টা রিয়েক্ট পড়েছে। আপনি চিন্তা করতে পারেন যে একজন মানুষ বলতেছে যে আমার চাকরিটা হয়ে গিয়েছিল, কোনো একটা কারণে আমার চাকরিটা ক্যান্সেল হয়ে গেছে, তখন আমার খুব মনটা খারাপ ছিল, কিন্তু আজকে আমি বুঝলাম, এই যে কমেন্ট পড়ে বুঝলেন যে ওনার যে চাকরিটা হয়নি, এই জন্য আলহামদুলিল্লাহ। আসলে আর একজন ভাই এখানে কমেন্ট করেছেন স্যামসাং এর গ্লাসের দাম কত। দুঃখিত ভাই, সেটা তো অন্য বিষয়। আমি যেহেতু আরেকটা বিষয় নিয়ে কথা বলতেছি, সেটা আপনি আমার আরেকটা চ্যানেল আছে, ওইটাই প্রশ্ন করবেন, আপনাকে উত্তর দিব, ঠিক আছে? আরেকজন ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মহান, এভাবে একে একে সবাইকে বিদায় করো। আসলে এভাবে একে একে যদি সব পুলিশ সদস্যের বিদায় হয়, আপনার দোয়া যদি ভাই কবুল হয়, তাহলে এই দেশে যারা মস্তান চাঁদাবাজ, যারা ছিনতাইকারী, যারা রাহাজারি করে, যারা চুর ডাকাত আছে, তারা তো ভাই দিনে দুপুরে চুরি ডাকাতি শুরু করবে। তখন আপনি কার কাছে গিয়ে আইনের বিচার চাইবেন, কার কাছে বলবেন যে আপনি কার কাছে মামলা নিয়ে যাবেন, কার কাছে বিচার চাইতে যাবেন? আচ্ছা ভাই, এটা ভাই আসলে এভাবে কমেন্ট, আমি যদিও আমার খুব কষ্ট লাগে, আমি হাসতেছি এই জন্য যে আমরা যে কোন ধরনের মানুষ, আমরা যে কোন ধরনের জাতি, আমাদের সরকার পুলিশ বাহিনীকে কোথায় নিয়ে গেছে, এবং পুলিশ বাহিনীর কিছু কিছু অফিসার পুলিশকে কোথায় নিয়ে গেছে, আর আজকের জনগণ আমাদেরকে নিয়ে কি ধরনের কমেন্ট করতেছে, এ থেকে কিন্তু আমরা কেউ শিখতেছি না। না আমাদের নেতারা শিখতেছে, না আমাদের এই পুলিশ ভাইয়েরা শিখতেছে, না আমরা যে সাধারণ জনগণ যারা আমাদেরকে খুব ধার্মিক মনে করি, আমরা আমাদের নিজেদেরকে আমরা নিজেরা আল্লাহর ওলি মনে করি, ধার্মিক মনে করি। আপনি যদি নিজেকে ধার্মিক মনে করেন, সরকার ভুল করতে পারে, একজন পুলিশ ভাই ভুল করতে পারে, কিন্তু আপনি একজন মুসলমান হিসেবে আপনি আলহামদুলিল্লাহ বলেন কিভাবে, বা আপনি বাজে কমেন্টগুলা করেন কিভাবে? আরেকজন ভাই কমেন্ট করেছেন হাজারো কষ্টের মাঝে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি 3 বার আলহামদুলিল্লাহ বলেছেন। আরেকজন বলছে খুব নিকৃষ্ট ভাষায় একটা কমেন্ট করেছে। আসলে এগুলো ঠিক না, এত নিকৃষ্ট ভাষায় আপনারা কমেন্ট না করে গঠনমূলক সুন্দর কমেন্ট কিন্তু আপনারা করতে পারতেন। হ্যাঁ, প্রতিটা একটা কথা আছে, ব্যক্তির কথা তার জ্ঞানের মাপকাঠি, এবং ব্যবহারে বংশের পরিচয়। আপনি যদি খারাপ কমেন্ট করেন, মানুষ আপনাকে কিন্তু এই মাফ করো, এই যাও, আপনি যদি খারাপ কমেন্ট করেন, তাহলে আপনাকে কিন্তু মানুষ গালি দেবে। এই যে আপনি লিখছেন আমি পায়খানা করলে যে শান্তি পাই, সেই শান্তিটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। বলেন তো, এত নিকৃষ্টভাবে কমেন্ট না করলেও পারেন, ভালো কমেন্ট করেন। এই পুলিশ ভাই যে খারাপ, এর গ্যারান্টি কি? এমনও তো হতে পারে যে পুলিশ ভাই একজন নামাজি, একজন পরহেজগার, একজন তাকওয়াবান,
এই পুলিশ ভাই এমনও তো হতে পারে যে রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে দেশ এবং জাতির জন্য, সবার জন্য, এমনও তো হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। কিন্তু আমরা হয়তো উপর থেকে দেখছি আর সবাইকে রঙিন চশমা পরে সবাইকে আমরা একরকম মনে করতেছি, সেটা ঠিক না। আমরা আর কখন মানুষ হব? 52 বছর হয়েছে দেশটা স্বাধীন, 53 বছরে আমরা পা দিয়েছি। আমাদের কমেন্ট, আমাদের ব্যবহার, আমাদের নেতাগুলা যেরকম কমেন্ট করে, হ্যাঁ, আমরাও কিন্তু এরকম মানে কমেন্ট করি। ওই যে খেলা হবে এরকম শুনতে শুনতে আমরা মানে আমাদের নর্মাল যে মুখের ভাষা, সেটাও কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আরেকজন ভাই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ দেশের মানুষের জন্য সুখবর। এবং আরেকজন বলেছেন, সকল পুলিশ ভাইদের উচিত সত্যর পথ থেকে মানুষের সেবা করা, মানে সত্য পথে থেকে মানুষকে সেবা করা। আরেকজন বলেছেন, আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগে। আরেকজন কমেছেন, আলহামদুলিল্লাহ একজন দেশের শত্রু বিদায় নিয়েছে। আরেকজন কমেছেন, আলহামদুলিল্লাহ পৃথিবী থেকে একটা দেশের শত্রু বিদায় নিয়েছে। আরেকজন বলেছেন, আলহামদুলিল্লাহ ঈদ মুবারক। এইভাবে ভাই শত শত হাজার হাজার করে। আরেকজন বলছেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ পুলিশ লীগের হাত থেকে রক্ষা করুন, আমিন। দেখেন, উনি বলেছেন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ পুলিশ লীগের পক্ষ থেকে, পুলিশ লীগের হাত থেকে দেশকে রক্ষা করুন। দেখুন, পুলিশের নামকে লীগের নামের সাথে লাগিয়ে দিচ্ছে। আরেকজন বলেছেন, কষ্টের সাথে বলছি আলহামদুলিল্লাহ। তো কষ্টের সাথে বললেন কেন ভাই? আলহামদুলিল্লাহ বলে একজন মানুষ মারা গেলে কি এইভাবে আলহামদুলিল্লাহ বলা যায়? সেটা তো উচিত না। আরেকজন বলেছেন, ঈদ মুবারক, ঈদের খুশি আলহামদুলিল্লাহ। এইভাবে আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মুবারক, খুশিতে মন ভরে গেছে আলহামদুলিল্লাহ। আরেকজন বলেছেন, আলহামদুলিল্লাহ আমিন, যেমন কর্ম তেমন ফল। আরেকজন বলেছেন, দেখুন উনি কত বড় পণ্ডিত, উনি কত বড় মহাপণ্ডিত। উনি বলেছেন যে যেমন কর্ম তেমন ফল। আপনি কি জানেন যে এই পুলিশ সদস্যটা খারাপ ছিল? আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে যে উনি খারাপ ছিলেন? ওনার মুখে দাঁড়িয়ে আছে, ওনাকে মনে হচ্ছে 5 ওয়াক্ত নামাজি মানুষ, ওনাকে পরহেজগার তাকওয়াবান মনে হচ্ছে, কিন্তু আপনি যেমন কর্ম তেমন ফল, ওনার কর্ম সম্পর্কে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি খারাপ কমেন্ট করেছেন। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে কত রকমের দোয়া দুরুদ। হ্যাঁ, এইভাবে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে লিখে যাচ্ছেন কমেন্ট। আমাদের দেশের পুলিশ বাহিনীকে আজকের এই জায়গাতে নিয়ে গেছেন আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি, এবং তার আগে আরো কিছু নিয়ে গিয়েছিলেন আমাদের বিএনপির যে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অবদান আছে। এই তারা মিলে আমাদের গৌরবের এই পুলিশ বাহিনীকে আজকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে পুলিশ সিগারেট ও ঘুষ খায়, 5 টাকাও ঘুষ খায়। হ্যাঁ, এই এবং দলীয় আদেশ মানতে গিয়ে আইনে রুখতে ওঠে, দলীয় গোলামি করে দেশের মানুষকে শোষণ, নির্যাতন, নিপীড়ন করে। হ্যাঁ, করতে পারে, তারা করে, লোভের কারণে তারা করে। কিন্তু আমি একজন মুসলমান হিসেবে আমার ব্যবহার, আমার আচরণটা তো উত্তম থাকবে। আমি তো ইন্নালিল্লাহ পড়বো, আমি ইন্নালিল্লাহ পড়বো, সমস্যা কি? একজন মানুষ মারা গেছেন, মুসলমান মারা গেছেন, আপনি ইন্নালিল্লাহ পড়বেন। হ্যাঁ, আর একজন অন্য ধর্মের মানুষও যদি মারা যায়, আপনি ব্যথিত হবেন, আপনি তার কষ্টে ব্যথিত হবেন, তার কষ্টের ভাগ নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এইভাবে আলহামদুলিল্লাহ বলা, এইভাবে এগুলা করা কিন্তু আসলে ইসলাম কোনো মতেই সাপোর্ট করে না। আরেকজন ভাই বলছেন, আলহামদুলিল্লাহ ঈদ মুবারক জানাই সবাইকে। দেখুন, একজন পুলিশ সদস্য মারা গেছে, যে মারা গেছে তার মা বাপ কিন্তু বুঝতেছে যে কি মারা গেছে। একজন মারা গেছে, তার মা বাপ বুঝতেছে যে কি মারা গেছে, তার ছেলে সন্তানরা বুঝতেছে যে কাকে হারিয়েছে, তার স্ত্রী বুঝতেছে যে সে কি হারিয়েছে। দেখুন, এইরকম কমেন্ট কিন্তু, এরকম কমেন্ট কিন্তু কমেন্ট বক্স ভরা, শত শত কমেন্ট, হাজার হাজার কমেন্ট, প্রতিটা কমেন্টই নেগেটিভ। আমি পজিটিভ একটা কমেন্ট এই পর্যন্ত খুঁজে পেলাম না। এরকম নেগেটিভ কমেন্ট এগুলা কামাই করেছে আমার দেশের রাজনীতিবিদ, এগুলা কামাই করেছে আমার দেশের পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের ভাইয়েরা। কিছু ভাইদের কারণে আজ জনগণ আমাদেরকে কতটা খারাপ মনে করতেছে, কতটা মৃত্যুর পরেও আমাদের জন্য দোয়া না করে আমাদের জন্য তাদের মন থেকে কি ধরনের ভাষা আমাদের জন্য চলে আসছে, যেগুলো উচিত না, তারপরেও কিন্তু তাদের মন থেকে এই ধরনের ভাষা আমাদের জন্য চলে আসছে। তো তা আশা করি আমাদের দেশের সরকার, আমাদের দেশের পুলিশ প্রশাসন, আমাদের দেশের জনগণ, আমরা কেউ সীমালঙ্ঘন করব না। সেই সীমালঙ্ঘন কারোর জন্য উচিত নয়, পুলিশের জন্য যেমন উচিত নয়, সরকারের জন্য উচিত নয়। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরাও এই ধরনের খারাপ কমেন্ট করব, এটাও কিন্তু আমাদের জন্য উচিত নয়। আসলে আশা করি সবাই যার যার জায়গা থেকে সবাই সচেতন হব। একজন মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহ পড়বো, তার জন্য দোয়া করব,
তার মাগফিরাতের জন্য দোয়া করব, যারা জীবিত আছে তাদের হেদায়েতের জন্য দোয়া করব, এটা কিন্তু উচিত। কিন্তু আমরা যে ধরনের কমেন্ট করেছি এগুলা কিন্তু আসলে উচিত নয়। তো যে যেখান থেকে দেখেছেন ভিডিওটি সবাই ভালো ভালো কমেন্ট করবেন। আপনারাও মন্দ কোনো কমেন্ট, গালিগালাজের কোনো কমেন্ট করবেন না, কারণ গালি দেওয়াটা একটা অপরাধ, পাপ। আপনি একটা গালি দিলে একটা কবিরা গুনাহ কামাই করলেন। তো এইভাবে কবিরা গুনাহ কামাই করার দরকার কি? সে তো যা করেছে সেটাতে পরকালে সে জবাব দিবে। দুনিয়াতে থাকলেও তো সে জবাব দিত আইনের মাধ্যমে, হয়তো আইনের শাসন আসলে দেশে প্রতিষ্ঠিত হলে জবাব দিবে। কিন্তু আপনি গালি দিয়ে আবার আপনি অপরাধী হবেন না, আপনার গুনার পাল্লাটাকে ভারী করবেন না। তো ভালো থাকুন সবাই।